ইরা, তুমি আমার কথাটা শোনো, একটু দাঁড়াও। তোমার উল্টাপাল্টা কথা শোনার টাইম আমার নেই। ইরা, দাঁড়াতে বললাম না? কি বলবে বলো। দেখো ইরা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে এমনি এমনি রিলেশন করেছি? মাঝপথে দুজন আলাদা হয়ে যাব এমন রিলেশন তো আমি করিনি, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করব। সেসব পরের বিষয়। শোনো, তুমি নেক্সট টাইম আমাকে কখনো ডিস্টার্ব করবে না। আমার বাবা তোমার সাথে কথা বলতে নিষেধ করেছে। আচ্ছা, তোমাকে যেমন নিষেধ করেছে আমার বাবাও তো এটা বলেছে, তাই না? কিন্তু আমি তো তার কথাটা মানিনি। তুমি মাননি বলে যে আমিও মানবো না তা তো হয় না, তাই না? সবাই তো তোমার মতো না। দেখো, আমি এত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার লাগবে। তোমার যা ইচ্ছে তুমি করো, আমাকে এর মধ্যে টানবে না। আর যদি পারো তাহলে বাসায় গিয়ে বাবাকে রাজি করাও। ঠিক আছে, বাসায় যেয়ে আমি আমার মায়ের সাথে কথা বলতেছি। বলবে কিন্তু। চলো। আমি কি করব? তুই তো তোর বাবাকে চিনিস, সে তো এক কথার মানুষ। মা, সবসময় এক কথার মানুষ হলে হয় না। আমি তোমাদের একমাত্র ছেলে, আমার সুখটাও তো তোমাদের চিন্তা করা উচিত। আমি তো চিন্তা করি, কিন্তু তোর বাবা যদি নিজের সিদ্ধান্ত পরিবর্তন না করে সেক্ষেত্রে আমার কি করার আছে বল? মা, এরা খুব ভালো একটা মেয়ে, আর তাছাড়া আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আর এখন তোমাদের জন্য এরা আমাকে ইগনোর করতেছে, ও আমার সাথে কথা বলতেছে না। ইগনোর করলে তুইও কথা বলা বন্ধ করবে। যেখানে সম্পর্ক হবে না সেখানে কথা বলে কি লাভ? এটা অসম্ভব মা, আমি এরাকে অনেক ভালোবাসি আর এরা আমাকে। তুমি যেভাবে হোক বাবার সিদ্ধান্তটা পরিবর্তন করো, না হলে কিন্তু তোমরা আমাকে হারাবে। এইসব তুই কি বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটা মেয়ের জন্য বাবা মাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছিস, তো লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। এত যন্ত্রণার মধ্যে তোমরা আমাকে যেসব উল্টাপাল্টা কথা বলতেছো। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলবো। কি সমস্যা তোমার? বারবার কল দিচ্ছ কেন? কেন কল করতেছি তুমি জানো না? না, জানি না। এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখানে কোনো বাড়াবাড়ি হচ্ছে না। তুমি আর নেক্সট টাইম কখনো আমাকে কল করবে না। হ্যালো হ্যালো, এত দে মার, কাল সামনে পাই আগে, তারপর দেখি এত তেজ তোমার কিভাবে।